পটুয়াখালীতে ডেঙ্গুতে রোগীর মৃত্যুর পর নতুন করে উদ্বেগ বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ। যেমনটি বলেছিলেন, আসলে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্তর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এই কয়েকদিন আগে কিন্তু বাড়েনি, এখন কিন্তু বেড়ে যাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং এইখানে আমি যখন আসার আগে একটু দেখেছি যে আপনার এই যে সিভিল সার্জন, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে 24 ঘন্টায় সদর হাসপাতালে আপনার 24 ঘন্টায় সরকারিভাবে 12 জন ভর্তি হয়েছে এবং গত 1/1/2024 হতে অদ্যাবধি সর্বমোট 100 জন ভর্তি হয়েছে। এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জে আপনার সরকারিভাবে 11 জন এবং সর্বমোট আপনার মির্জাগঞ্জে আছে 24 জন। এছাড়া 10 বিনায় কিন্তু আছে ভর্তি আছে 1 জন, কলাপাড়াতে 4 জন এবং গলাচিপাতে কিন্তু 3 জন আছে। এছাড়া বাউফা দুমকেতেও নেই। এছাড়া সবচেয়ে বেশি কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত আছে মির্জাগঞ্জ উপজেলাতে। আমাকে এটা বলেছে পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার খালেদুর রহমান মিয়া। তিনি আমাকে আরো জানিয়েছেন যে এখন একটু যেহেতু বর্ষাকাল এবং এই বর্ষাকালে কিন্তু আসলে ডেঙ্গুর প্রভাবটা একটু বাড়ার কারণ হলো গিয়ে এই যে পানি জমে যায় এবং পানিতে কিন্তু বাসাবাড়ির আবর্জনা থাকলে সেই জায়গাগুলোতেও কিন্তু আপনার পানি জমে যায় এবং পানি জমে যাওয়ার কারণেই কিন্তু আসলে এখান থেকেই কিন্তু এই ডেঙ্গুর যে জার্ম বা ডেঙ্গুর সেইগুলো বিস্তার ঘটে। এছাড়া আমি যখন সদর হাসপাতালে এসেছি সেখানে এসে দেখলাম তাদেরকে যে ডেঙ্গুর যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট সুস্থভাবে দিচ্ছে এবং আমি কথা বলেছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা। তিনি আমাকে বলেছেন যে আসলে এই যে ডেঙ্গুর যে সেইগুলো আমরা। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি, গলাচিপায় ডেঙ্গু যারা আক্রান্ত হয়ে এসএসসি পরীক্ষার্থী বিথি দেবনাথ মৃত্যুবরণ করেছেন। উনি 16 জুন আপনার বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আপনার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন আনসার, তিনিও কিন্তু মারা গিয়েছেন এবং এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আনসারও কিন্তু হাসপাতালে ভর্তি আছেন। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে জেসিকার কাছে। সাইদ ইব্রাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পটুয়াখালী ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাইদ ইব্রাহিম।